কিন্তু ভাই এই কবুতর আমাদের রেসের জন্য ভালো হবে না। যেই কবুতরগুলো আসলে ফ্লাইং এর জন্য ভালো হয়, ঠিক আছে, ওই কবুতরগুলোর শরীরটা একটু মনে করেন আপনি যখন ধরবেন তখন ফিল করবেন যে কবুতরটার শরীরটা শক্ত, ভেতরে শক্ত কিন্তু উপরে নরম। আমি আমার লাইফে মনে হয় এত বড় চোখের মনিওয়ালা কবুতরের ফার্স্ট দেখলাম। এটা এটা কেমন চাচ্ছেন ভাই? 400 টাকা দাম। এই কবুতরটা যে দেখতেছেন এটা পুরো আমার কবুতর। এই কবুতরটা আমার কবুতর। এটা অদ্ভুত টাইপের কালার, এটারে 12 ভাতারি কালার বলা যায়, পুরাপুরি 12 ভাতারি কালারের কবুতর। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো আমরা আজকে কাকনহাট যাইতেছি। তো চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে কাকনহাটের যে গ্রাম্য পরিবেশটা আছে সেই পরিবেশটা দেখানোর, প্লাস কবুতরের হাটটা ঘুরে দেখানোর। তো আপনারা সবাই সাথে থাকবেন। আমরা এখন আছি হচ্ছে কোর্ট স্টেশনে। তো আমরা কাকনহাটে পৌঁছে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে কাকনহাটে। তো প্রথমে আমি কিভাবে আসলাম সেটা তো আপনাদেরকে দেখাইলাম, যে আমি মূলত ট্রেনে আসছি। কাকনহাট আসার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ট্রেন। একটা ট্রেন আছে সকাল 6টায় রাজশাহী কোর্ট স্টেশন থেকে, আর একটা ট্রেন আছে হচ্ছে সকাল 9টায়, 9টা বা 9:30টার দিকে। সেক্ষেত্রেই তাড়াতাড়ি আসা যায়। এছাড়া যদি রাজশাহী থেকে আসতে চান সিএনজিতে আসা যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে কাকনহাটে কি কি ধরনের কবুতর আসছে। এখানে আসলে বেসিক্যালি রাজশাহীর কবুতরই পাওয়া যায়। এখন রাজশাহীর আমি চেষ্টা করব একটা ভালো কবুতর বের করার, হাট থেকে একটা ভালো কবুতর বের করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না আসলে পাবো কিনা, কিন্তু চেষ্টা করব। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যে ভালো কবুতর চাই এই ভালো কবুতর এখানে পাওয়া কঠিন, কিন্তু রাজশাহীর মানুষ যেই ধরনের ভালো কবুতর চায়, যেমন ধরেন খুব ভালো উড়বে, ডিগবাজি দিবে, এটা মোটামুটি পাওয়া যায়। কিন্তু আমরা আসলে রেসের জন্য যেই টাইপের কবুতর খুঁজি এই টাইপের কবুতর খুব একটা পাওয়া যায় না। চলেন দেখা যাক। ভাইয়ের সাথে হাটে আইসায় আমার দেখা হয়েছে। তো ভাইয়ের সাথে কথা হয়েছিল হচ্ছে দামকুরাতে। আমার দামকুরাতে কি চাচার বাসায় গেছিলাম জানি, জব্বার চাচা। হ্যাঁ জব্বার চাচার বাসায় গেছিলাম। উনার সাথেও হাটে এসে দেখা হয়েছে, কিন্তু উনি চলে গেছে, বেশিক্ষণ ছিল না, অল্প একটু সময় থেকে চলে গেছে। উনি নাকি আবার আসবে। হ্যাঁ, দোকানের মাল কিনতে গেছে, হাটে দোকান। আপনি এই কবুতর কিনতে এসছেন না বিক্রি করতে? আমি কিনতে এসছি, আর একটু গম লেবো কবুতরের জন্য, এখানে তার জন্য এসছি। এখানে কি এই গম টমের দাম একটু কম? হ্যাঁ, একটু কম গমের দাম। তাই না? আচ্ছা আমরা একটু কবুতর দেখি ভাই। হ্যাঁ ভাই, এই কবুতরটা একটু দেখি। এই যে দেখেন একটা বাবরা কবুতর দেখতেছি আমরা। হ্যাঁ এই আর কি বাবরা কবুতর, লেজের ব্যালেন্স ভালো না। এই হচ্ছে কবুতরটা। এটা কত চাচ্ছেন আপনি? 350 টাকা। আর এই কবুতরটা একটু দেখি কষ্ট করে ভাই, যদি দেখাইতেন। গেন্দা কবুতর, চোখ মাশাআল্লাহ সুন্দর আছে। আর মজার কথা হচ্ছে এটা কিন্তু লাল গিয়ারের হবে, এটা আস্তে আস্তে লাল গিয়ার হয়ে যাবে। কালার মোটামুটি সুন্দর হবে, কিন্তু ভাই এই কবুতর আমাদের রেসের জন্য ভালো হবে না। রেসের জন্য কেন ভালো হবে না আমি একটু বলি। যেই কবুতরগুলো আসলে ফ্লাইং এর জন্য ভালো হয়, ঠিক আছে, ওই কবুতরগুলোর শরীরটা একটু মনে করেন আপনি যখন ধরবেন তখন ফিল করবেন যে কবুতরটার শরীরটা শক্ত, ভেতরে শক্ত কিন্তু উপরে নরম। আর রেসের কবুতরগুলো একটু, যেগুলো আমি রাজশাহী পছন্দ করি, যেগুলো রেসে ভালো করে, এগুলো একটু বডি বিল্ডার টাইপ হয়, ঠিক আছে, এই আর কি। কিন্তু কবুতরটা মোটামুটি সুন্দর আছে। এটার দাম কত টাকা? এটা 300 টাকা। আপনার বাসায় কতগুলো কবুতর আছে? 10-15টা আছে। তো এগুলো বিক্রি করে দিচ্ছেন কেন? সব নর, তাই? আচ্ছা আচ্ছা। কালো জাক কবুতর আমরা দেখতেছি। ওরে বাবা রে বাবা, কবুতরের চোখের মনি কত বড় দেখছেন? বিশাল বড় চোখের মনি। এই যে দেখেন, আমি আমার লাইফে মনে হয় এত বড় চোখের মনিওয়ালা কবুতরের ফার্স্ট দেখলাম। হ্যাঁ রাত্রেবেলা যখন আলো কম থাকে তখন কবুতরের চোখের মনি বড় হয়ে যায়, কিন্তু
এইটার মতো মনে করেন দিনের বেলাও এত বড় মনি আমি এর আগে কখনো দেখি নাই। উড়ে কেমন ভাই এটা? উড়ে কেমন? আপনি কবুতর উড়ান না? না ভাই, কবুতর উড়ায় না, আর আমি এটা বুঝতেছি না এটা কেমন, এই আর কি। ভাই কষ্ট দিলাম, ক্ষমা করে দিয়েন। এইখানে এই ভাই অনেকগুলো বাচ্চা নিয়ে আসছে, সবগুলো বাচ্চা কবুতর, আর কিছু বড় কবুতর আছে। ভাই এই কবুতরটা একটু দেখি কষ্ট করে, যদি দেখাই দেন। এই যে একটা গেন্দা কবুতর দেখতেছি আমরা। পায়ে মোজা আছে। এটা এটা কেমন চাচ্ছেন ভাই? 400 টাকা দাম। আচ্ছা, এই কবুতরটা একটু বের করবেন কষ্ট করে ভাই। বাবা, এখন মজার কথা হচ্ছে কি ভাই, দেখেন এই কবুতরটা যে দেখতেছেন, এটা পুরো আমার কবুতর। এই কবুতরটা আমার কবুতর। আসলে মজা করলাম, আমার বাসায় সেম একটা কবুতর আছে, একদম সেম অ্যাজ ইট ইজ কালার, খালি এইটার চোখটা হলুদ আর ওইটার চোখটা সাদা। কালার দেখে একদম সেম, ঠোঁট মাথা টাথা সব সেম, আপনারা ভিডিওতে অথবা দেখছেন, ঠিক আছে। আমার জুলফিকার লাইনের একটা কবুতর আছে এরকম। একটা কথা, কবুতর নেওয়ার সময় ঠিক আছে সবসময় একটা জিনিস খেয়াল করবেন, কবুতরের এই যে পাটা আছে, হ্যাঁ, পাটার কালারটার মধ্যে একটা ফ্যাকাশে ভাব আছে, দেখছেন? এই পাটা যেন ফ্যাকাশে ভাবটা না থাকে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। কত দিয়ে নিছেন? 350 টাকা। ডিম জমবে কি মনে হয়? ডিম জমবে? বয়স কিন্তু অনেক। এই কবুতরটা ভাই নিছে, কিন্তু বয়স অনেক বেশি। এখন এত বয়স্ক কবুতরের ডিম জমাটা সহজ কথা না। সাইজ কিন্তু কবুতরের বিশাল বিশাল বড়, পুরো জাম্বো সাইজ। এবং সাধারণত রাজশাহীর কবুতরের নাক খুব একটা ফুলে না, কিন্তু এই কবুতরের নাক ফুলছে, তার মানে বয়স অনেক হয়েছে দেখেই ফুলছে। এই যে দেখেন পা, দেখছেন? মোজা আছে। এখানকার হাটগুলোতে আসলে খুব একটা বেশি মানুষ হয় না, বা খুব একটা বেশি কবুতর আসে না মোটামুটি। এইখানে আমরা কিছু কবুতর দেখতেছি। ভাই এই কবুতরটা একটু দেখি। ভাই এটা কি কালারের কবুতর আমি ঠিক বুঝলাম না। এটা কি কালারের আমি বলতে পারবো না। হ্যাঁ, এটা অদ্ভুত টাইপের কালার, এটারে 12 ভাতারি কালার বলা যায়, পুরাপুরি 12 ভাতারি কালারের কবুতর। যা হোক, আমরা হ্যাঁ। নাম অত জানি না। না না, সমস্যা নাই, আমি এমনি ভিডিওতে বলতেছি, ঠিক আছে। কবুতরের পাখার কালার দেখছেন এইটা? আচ্ছা, এক পা কবুতরের মধ্যে কত রকম পাখার কালার, কিন্তু কবুতরটা কিন্তু ভালো। এই যে দেখেন পায়ের কালার, এখানকার কবুতরের খুব একটা পায়ের কালার বেগুনি হয় না, তারপরও যতটুকু আছে খারাপ না একেবারে। হ্যাঁ, এই হচ্ছে কবুতরটা। একটু দেখি এটা। এটা মনে হয় এটা সাথেরই বাচ্চা না? না, বাচ্চা না, বুড়া। দুইটাই বুড়া। এগুলা বলে বুড়া কবুতর, কিন্তু হ্যাঁ বুড়া কবুতরই, কিন্তু দেখে মনে হইতেছে একদম বয়স কম বা সাইজে ছোট, তো একদম পিচ্ছি। ছোট সাইজের তো। এই যে দেখেন সাইজটা আমি একটু দেখাই আপনাদেরকে। এক গিব্বা সাইজের কবুতর, দেখছেন? টোটালি এক গিব্বা, ফুললি এক গিব্বা সাইজের একটা কবুতর। যাই হোক, অদ্ভুত টাইপের একটা কবুতর দেখলাম। সাধারণত আমাদের ঢাকাতে আসলে এরকম পিকুলিয়ার কালারের কবুতর দেখা যায়, কিন্তু রাজশাহীতে খুব একটা দেখা যায় না। ভাই সবুজটা একটু বের করেন তো। এটা হচ্ছে সবুজ চুইটা, আমরা বলি চুইটাল, ওনারা বলে চুইটা। সবুজ চুইটা। ওই দুইটা কত বিক্রি করবেন? দাম তো 600 টাকা চার্জ। 600 টাকা জোড়া চাচ্ছেন, আর এইটা? এটা এটাও 300। 300 টাকা। এমনিতে বিক্রি করার ইচ্ছা আছে কিরকম দাম হইলে? এই দামে হলে ছেড়ে দেবো। এই দাম হইলে ছেড়ে দিবেন না? আচ্ছা, ধন্যবাদ ভাই। তা ভালো আছেন? ধন্যবাদ। আপনার কবুতর নাকি 6 ঘন্টা 7 ঘন্টা না কতক্ষণ উড়ে, আপনি দেখাই দিবেন বলতেছিলেন, আমি শুনতেছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে দেখাই দেব, সমস্যা নাই। আল্লাহ সহায় হলে দেখাই দিবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভাই শান গ্রুপে মানে হ্যাঁ, সদস্য হচ্ছে। আচ্ছা আচ্ছা। মিশন ভাইদের শান গ্রুপ। হ্যাঁ, মিশন ভাই আমার খুব কাছের মানুষ। আমি জানি সেটা। এই আর কি। ভাইদের বড় ভাইদের হাত ধরেই ধরেন যে আগাচ্ছি, তাই না? এগোতে যেতে পারি। ঠিক আছে। এইখানে শুধুমাত্র ফ্যান্সি কবুতর আছে,
ঠিক আছে, সব ফ্যান্সি কবুতর নিয়ে আসছে। ফ্যান্সি কবুতর কিন্তু আসলে আমাদের ওইদিকে যদিও খুব একটা অ্যাভেলেবল, কিন্তু এইখানে খুব একটা অ্যাভেলেবল না। এইখানে অনেকগুলা মোটামুটি ফ্যান্সি কবুতর নিয়ে আসছে। হ্যাঁ দর্শক, কিন্তু আমি আসলে আজকে খুব হতাশ, কারণ আমি পুরো হাট ঘুরে রেসে ভালো করবে এমন একটা কবুতর পাইনি। আর রাজশাহীতে কবুতরের দাম খুব বেশি না, কবুতরের দাম কমই, কিন্তু ভাই যেই সব কবুতর চাই ওই সব কবুতর পাই না, যেসব কবুতর রেসে ভালো করবে। আর যেসব কবুতর ওভারঅল দেখলাম, এই ধরনের কবুতরগুলো ম্যাক্সিমাম টাইমই দেখা যাবে আপনার যদি উড়ানো হয়, দেখা যাবে ঠিকঠাক মতো বাসায় নামতে পারবে না। কিছু কিছু রাজশাহীর কবুতরের একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে কবুতরের মধ্যে অনেক ফ্লাইং আছে কিন্তু শরীরে ব্যালেন্স নাই, যে কারণে দেখা যায় কবুতর উড়ানোর পরে অন্য বাসায় যায় নাইমা যায়, বা নিজের বাসায় চিনে ঠিক মতো নামতে পারে না। এই ধরনের সমস্যা খুব বেশি হয়। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো জায়গায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।